আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আবার চলে এসেছি আপনাদের মাঝে অন্য একটা ব্লগ নিয়ে। ঘুম চোখে ভোরে উঠে রান্নার জন্য তাড়াহুড়া করে সবকিছু কেটে নিচ্ছি। অফিস আছে সকালবেলা, অফিসে যেতে হবে। গতকালকে শরীর খারাপ থাকার কারণে রান্না করতে পারিনি। তার জন্যেই এখন সকাল উঠেছি। প্রায় ৫টা ৫:৩০ বাজে। এখন উঠে সব কেটে-কুটে নিয়ে তারপরে মশলা বেটে রান্না করতে হবে। কোনো কিছুই করা ছিল না। তো এখন কি আর রান্না করব? তাড়াহুড়া করে ঘরে যা ছিল তাই কেটে-কুটে নিচ্ছি। বাজারে যেহেতু যাওয়া হয়নি, তো আলু ছিল, পেঁপে, কাঁঠাল বিচি এগুলো দিয়েই রান্না করব তরকারি। তারপরে সন্ধ্যাবেলা অফিস থেকে আসার সময় বাজার করে নিয়ে এসে তারপরে রান্না করব। তো এখনকার মতো কিছু রান্না করে যাব, যেহেতু লাঞ্চের সময় খাবার খেতে আসবো, আপনাদের ভাইয়াও আসবে। তো সেই কারণে যে কোনো একটা কিছু রান্না করলেই হবে। আর গতকালকের একটু মুরগির মাংসের তরকারি ছিল, সেগুলো দিয়েই চলে যাবে দুটো মিলেমিশে। তো এই তো কাঁঠাল বিচি কাটতে যেহেতু সময় লাগে, তারপরেও কি করার, খেতে মন চেয়েছে তাই তরকারির মধ্যে দেব। কাঁঠাল বিচি দিয়ে তরকারি রান্না করলে আমার খেতে ভালো লাগে। আর মাছ আপনাদের ভাইয়া খুব একটা খেতে চায় না, পছন্দ করে না। তার জন্য আজকে নিরামিষ তরকারি রান্না করব। কাঁঠাল বিচি, পেঁপে, আলু দিয়ে তো বাগার দিয়ে তরকারি রান্না করব। এভাবেও খেতে ভালো লাগে। তো আমাদের মা চাচিদের দেখেছি গ্রামে যখন মাছ থাকে না, আগে তো ফ্রিজ ছিল না তেমন। তো যখন মাছ ছিল না, বাড়িতে থাকতো না, তখন ওনারা এভাবে তরকারি রান্না করতেন। তাও খেতে অনেক মজা লাগতো। তো আমিও আজকে সেমভাবে রান্না করব, গ্রামীণ রান্না। তো এই তো কাঁঠাল বিচিগুলো সব বেছে নিচ্ছি। তারপরে পেঁয়াজ, মরিচ সবকিছু কেটে-কুটে নিয়ে তারপরে মশলা বাটতে হবে, সেগুলো বেটে রান্না করতে যাব। এই তো সবকিছু প্রায় কাটা কমপ্লিট। চোখে ঘুম, তারপরেও কি করব, রান্না করতে হবে, খেতে হবে, অফিস যেহেতু যেতেই হবে। এই তো তাড়াহুড়ো করে চলে আসছি রান্নাঘরে। রান্নাঘরে চুলা যেহেতু ফাঁকা ছিল, তাই এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি। আর এই তো তরকারিগুলো সব এখন কেটে নিয়ে চলে এসেছি ধুতে। এগুলো এখন ধুয়ে উঠিয়ে দেব। এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। ২-৩ বার ভালো করে ধুয়ে নিয়ে এখন সবকিছু উঠিয়ে দিব একসাথে। যেহেতু বাগার দিয়ে রান্না করব, তাই সব কষানোর আর কোনো দরকার নেই। একবারে সবকিছু কড়াইতে উঠিয়ে দিয়ে আ লবণ, হলুদ, ঝাল সবকিছু দিয়ে বসিয়ে দিলেই, ঢাকনা দিয়ে একটু ঝোল দিলেই হবে। সেদ্ধ করে হয়ে আসলে তারপরে বাগার দিব। আপনারা কে এভাবে রান্না করে খেয়েছেন তরকারি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর না খেয়ে থাকলে অবশ্যই খেয়ে দেখবেন, আপনাদের ভালো লাগবে আমি আশা করি। আর কাঁঠাল বিচি কে খান সেটাও কমেন্ট করে জানাবেন। কাঁঠাল বিচির তরকারি আমার খুব ভালো লাগে। পাকা কাঁঠাল আমি খুব একটা খাই না, তারপরেও কাঁঠাল বিচি খাই, ভেজে খাই, তারপরে ভর্তা করে খাই। কাঁঠাল বিচির ভর্তাও অনেক ভালো লাগে খেতে। এই তো এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আর এক চুলায় এখন তরকারি বসিয়ে দিচ্ছি। পাশের চুলায় আরেকটা আপা ও ভাত বসিয়ে দিয়েছে। তো এখন একটাতে ভাত হয়ে যাবে, আরেকটাতে তরকারি হয়ে যাবে। একসাথেই দুটো রান্না হয়ে যাবে। বসিয়ে দিয়ে আমি গোসল করতে যাব। গোসল থেকে এসে তারপরে খেয়ে-দেয়ে অফিসের জন্য রেডি হব। এখন সবকিছু দিয়ে নিচ্ছি। এর মধ্যে লবণ, ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া পরিমাণ মতো সবকিছু দিয়ে নেব। পরে আবার লাগলে দেওয়া যাবে। অল্প করেই এখন দেব। লবণ খুব একটা বেশি আমরা খাই না। লবণ হলে আপনাদের ভাইয়া খেতেই পারে না। তার জন্য অল্প করে লবণ দিয়েছি। লাগলে পরে আবার দেখে দিতে পারবো। তো সবকিছু একসাথে দিয়ে উঠিয়ে দিচ্ছি। ব্যস্ততম সময়, চাকরি যেহেতু করি, ব্যস্ত থাকতে হয় সারাদিন। রান্না করতে সময় আর পাবো না। সারাদিনে কোনো সময়, সবসময় অফিসেই থাকি। তারপরে যখন বাসায় আসি তখন আবার পরের দিনের জন্য রান্না করে রেখে দেই। সকালবেলা শুধু গরম করে ভাত রান্না করে চলে যাই। লাঞ্চের টাইমে এসে সেগুলো খেয়ে যাই। এটাই হয়েছে আমাদের ডেইলি রুটিন। তো কী করব? কর্মের ক্ষেত্রে আসা, কর্ম তো করে খেতেই হবে। তার জন্যে একাই সবকিছু সামলাতে হচ্ছে।
রান্নাবান্না সব কিছু করে আবার দৌড়ে যেতে হবে অফিসে। তো সব কিছু দিয়ে অল্প অল্প করে দিয়েছি হলুদ, ঝাল আর লবণ, এগুলো দিয়ে এখন ঢাকা দিয়ে একটু পানি দেবো পরিমাণ মতো, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এই যে গতকালকের তরকারি ছিল মুরগির মাংসের, সেগুলো একটু গরম করব। এগুলো গরম করলেও আপনাদের ভাইয়ার হয়ে যাবে। আর ওই তরকারিটা সাথে এটা একটু মিক্সড করে আমি খেয়ে নেব। আমার খুব একটা মাংসের তরকারি ভালো লাগে না, একবার খেলে আর পরে খেতে ইচ্ছে করে না। আপনাদের ভাইয়ারও সেম, ও মুরগির মাংস খুব একটা পছন্দ করে না, তারপরেও আমি খেতে চেয়েছিলাম বলে ও এনেছে। তো এই তো গরম করে নিচ্ছি। এক চুলায় ভাত আর এক চুলায় তরকারি গরম করে নিচ্ছি। এক চুলায় তরকারি রান্না করেই তো চলে এসেছি। রান্নার পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। কী করব, সময় স্বল্পতার কারণে গোসল করে চলে এসেছি। একটু খেয়ে এখন চলে যাব। ১ পিস মাংস নিয়েছি আর তরকারি নিয়েছি, নিয়ে এখন খেয়ে চলে যাব অফিসে। তো অফিসে যাওয়ার জন্য রেডি হব বোরকা পরে। তো আপনাদের ভাইয়ের সাথে একটু কথা বলছিলাম যে ও এখন বাসায় থাকবে। ও যেহেতু নাইট ডিউটি ছিল, নাইট ডিউটি করে চলে এসেছে, এখন বাসায় থাকবে, কি কি করবে সেগুলো বলে দিচ্ছি। যেদিন আমি রান্না করতে সময় পাই না, ও একটু ভাত বসিয়ে দেয়। আমি এসে হয়তো ভাতের মার গেলে তারপরে ভাতটা তাপ দিয়ে খাই, কিন্তু আজকে সব কিছু আমি করে গেছি, এই জন্যে আর ওকে কিছু করতে হবে না। ছেলে মানুষ যেহেতু একটু বিরক্ত হয়, তারপরেও কি আর করার, দুজনে যেহেতু চাকরি করি, এই কারণে কিছু ও হেল্প করে আমাকে। তো রেডি হয়ে নিচ্ছি আর কথা বলছিলাম দুইজনে। তো এখন রেডি হয়ে চলে যাব অফিসে। অফিসের সময় ৮টার সময়ের মধ্যে অফিস হাজির হতে হয়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করব। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।